আপনি কখনো তাহাজ্জুদে লুটিয়ে পড়ে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো 2 ঘন্টা একাধারে কোরআন তেলাওয়াত করে দেখেছেন সুখ কাকে বলে? আপনি কখনো আল্লাহর সামনে দুহাত তুলে কেঁদে বলেছেন সুখ কাকে বলে? একবার চিন্তা করে দেখেছেন আপনার রব, তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সব কিছু তিনি বানিয়েছেন, তিনি আপনার জন্য সাক্ষাতের অপেক্ষায় আছেন যে কখন আমার ওই বান্দা আসবে, কখন ওর সাথে আমার সাক্ষাৎ হবে। মানুষ গুনাহ করেই, কিন্তু ওই মানুষই তারা শ্রেষ্ঠ যারা গুনার পরে আল্লাহর কাছে কি করে? তওবা করে, কেঁদে। আপনি কি কোনোদিন দেখেছেন যে সুখ কি? সুখ কি ম্যাটেরিয়াল পজিশনের মধ্যে আছে, নাকি সুখ যিনি আপনার অন্তরের মালিক? সুখ তো এটা শরীরের কোনো জিনিস না। এসির মধ্যে থাকলে যে আপনি সুখে থাকবেন, নট নেসেসারি। আপনি যদি সিংহাসনের মধ্যেও থাকেন, মোস্ট পাওয়ারফুল, প্রচণ্ড ক্ষমতাধর, তারপরে যে আপনি সুখী, এটা কে বলবে? যদি তাই হতো তাহলে তো ফেরাউনই সবচেয়ে বেশি সুখী থাকতো। কোনো বস্তু কোনোদিন মানুষকে কোনোদিনই শান্তি দিতে পারে না। আপনি হয়তো বা তথাকথিত সুখের পেছনে ঘুরছেন, কিন্তু সুখ কি আসলে? সুখী কোনো বস্তুর মধ্যে সীমাবদ্ধ। যদি সম্পদের মালিক হলে অনেক কিছু হতো, তাহলে কারণই তো সবচেয়ে বেশি সুখী হতো, কিন্তু তা তো হতে পারে নাই। সম্পদ অথবা ক্ষমতা। আর যদি আপনি বলেন খুবই সুদর্শন হলেই একেবারে স্মার্ট বডি বিল্ডার, আপনি ফিজিক্যালি একেবারে নায়ক উচিত যদি আপনার চেহারা হয়, তাহলেও আপনি খুবই সুখী হবেন। যদি এটাই হতো, তাহলে আবুল আহাব কি ছিল? আবুল আহাবের নামই তো আগুন সুন্দর। লাহাব মানে হচ্ছে তার চেহারা দিকে তাকালে মনে হচ্ছে যেন আগুন ঝরে, এত সুন্দর। কিন্তু সে আবুল আহাব কি? সায়াসলা নারান জাতা লাহাব, ও আগুন সুন্দর, ওই আগুনে তাকে নিক্ষিপ্ত হতে হবে। তাহলে মৌলিকভাবে আমরা যদি পারপাস যদি ভুলে যাই, তাইলে কেবল আমরা বিভিন্ন জিনিসের, এটা ওই ধরনের মানুষের মতো যারা যখন সমুদ্রে পড়ে যায় তখন তারা খড়কুটা ধরে তারা বাঁচতে চায়। আমরাও খড়কুটার মধ্যে আমাদের সুখ খোঁজার চেষ্টা করেছি। আমরা একেবারে ভাবিনি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভালোবাসায় আমাদের সুখ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। রাতের বেলা আবার কি, দিনের বেলা তিনি মানুষকে নিয়ে ব্যস্ত থাকতেন, রাতের বেলা তিনি দাঁড়িয়ে যেতেন নামাজে, এবং তিনি বলতেন, হে আল্লাহ, আপনি কি ওমরকে ক্ষমা করে দিয়েছেন? ক্ষমা না করলে ওমরের এই জীবনের হবে কি? তিনি বলতেন, যদি একটা ওটও যদি অথবা একটা কুকুর যদি না খেয়ে মারা যায় ফুরাত নদীর তীরে, একটা ঘোড়া যদি সেখানে, মুজাহিদের ঘোড়া যদি হোঁচট খেয়ে পড়ে, তাহলে আমি ওমরকে তো কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে। এই টেনশনে তিনি কাঁদেন। রাতের বেলা তিনি ঘুমাতে পারেন না। দিনের বেলা মানুষের হক নষ্ট হয় কিনা, রাতের বেলা আল্লাহর হক নষ্ট হয় কিনা, ঘুমাতে পারেন। অথচ অর্ধ পৃথিবীর শাসক ইমরুল কায়েসের নাম আপনারা শুনেছেন। তিনি ইমরুল কায়েস কবিতা বলছেন, আমরু আলা দিয়ারি দিয়ারি লায়লা উকাব্বিলু জাল জিদারি ওয়াজাল জিদার। আমি লায়লার বাড়ির পাশে দিয়ে যাচ্ছিলাম এবং তার বিল্ডিং, তার ঘরের দেয়ালগুলোকে আমি চুম্বন করছিলাম। ওয়ামা হুব্বুদ দিয়ারি শাগাফাত কলবি। এই দেয়ালের ভালোবাসা আমাকে আকৃষ্ট আসলে করে নাই, আমি পাগল হয়ে যাই নাই। ওয়ালাকিন হুব্বুমান সাকানাদ দিয়ার, বরং এই বাসায়, এই ঘরে যিনি বসবাস করতেন তার ভালোবাসা মূলত আমাকে পাগল বানিয়ে দিয়েছে। এখান থেকে আমি যদি আপনাদেরকে বলি, আল্লাহর ভালোবাসা কি আপনাকে পাগল বানিয়েছে? আল্লাহকে আপনি কতটুকু ভালোবাসতে পেরেছেন বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাআহু। কেউ যদি আল্লাহর সাক্ষাৎ চায়, আল্লাহর সাক্ষাৎ সে ভালোবাসে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাতের অপেক্ষায় থাকেন। একবার চিন্তা করে দেখেছেন আপনার রব, তিনি যিনি আপনাকে সৃষ্টি করেছেন, সব কিছু তিনি বানিয়েছেন, তিনি আপনার জন্য সাক্ষাতের অপেক্ষায় আছেন যে কখন আমার ওই বান্দা আসবে, কখন ওর সাথে আমার সাক্ষাৎ হবে। তিনি ভাবছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনার রব আপনার সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন। তিনি যখন আপনাকে তিনি দেখবেন, তখন তিনি আপনাকে বলবেন, আইনাল মুতাহাব্বুনা ফিয়া, কারা আমাকে ভালোবাসতো, আমার জন্য অন্যদিকে ভালোবাসতো, তাদেরকে আপনাকে তিনি ডাকবেন এবং আপনার রবকে আপনি দেখতে পাবেন। একবার ভাবেন তো, তাকে আপনি দেখতে পাবেন, আপনি তার দেখার প্রত্যাশায় আপনি আছেন। এই সুখ, এই শান্তি একজন মানুষ যদি অনুভব না করে, তাহলে তিনি কিভাবে জান্নাতের প্রত্যাশা করেন? আপনাকে তো দুনিয়ায় জান্নাতে উপলব্ধি করতে হবে আখিরাতের জান্নাতে যাওয়ার জন্য। দুনিয়ার জান্নাতকে কেউ উপলব্ধি না করলে কেউ আখিরাতের জান্নাত প্রত্যাশাও করতে পারে, চিন্তাও করতে পারে। দুনিয়ার জান্নাত কোথায়? দুনিয়ার জান্নাত হচ্ছে যিনি দুনিয়াকে সৃষ্টি করেছেন তার জিকিরে, তার ফিকিরে। একজন মুমিনের জীবন কেবল দুটি জিনিসের মধ্যে চলে, একটা হলো জিকরুল্লাহ, আর একটা হলো ফিকরু খালকিল্লাহ। আল্লাহ জিকির এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সৃষ্টির জিকির, আল্লাহ সুবহানাহু সৃষ্টির ফিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টির দিকে তাকিয়ে, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই পৃথিবীর আমি সব কিছু আসমান এবং জমিন যা আছে আমি খুবই সুন্দর করে সৃষ্টি করেছি, খুবই সুন্দর করে। কিন্তু এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনি কাকে খোঁজেন? এই সৌন্দর্যের দিকে তাকিয়ে আপনি কি স্রষ্টাই খুঁজেছেন? যিনি এত সুন্দর করে সৃষ্টি করলেন তিনি কত সুন্দর, তিনি কত সুন্দর হতে পারেন, সেই তাকে কি আমরা এর মধ্যে খুঁজে পেয়েছি কিনা? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে একদল লোক তারা ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ লা আয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। দেখেন তো আপনি আয়াতের একটা অংশে আল্লাহ তাআলা বললেন আসমান এবং জমিনের দিকে তাকায় এবং তাকিয়ে সে বলে মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ এমনি আপনি এগুলো বানান নাই। আপনি ওগুলোর ব্যাপারে বলছেন আল্লাহ এমনি আপনি ওগুলো বানান নাই, তাহলে আপনি কেমনে মনে করেন যে আপনাকে আল্লাহ তাআলা এমনি বানিয়েছেন? আপনি কিভাবে মনে করেন? ওগুলো তো আল্লাহ এমনিতে সৃষ্টি করেন নাই। সেই উপলব্ধি যখন একজন মানুষের হয় এবং তখন তিনি বলেন সুবহানাক, আল্লাহ আপনার যথাযথভাবে। সুবহানা মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সুবহানা? সুবহান মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অপূর্ণাঙ্গ থেকে আল্লাহ তাআলা মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ডিফেকশন নাই, কোনো ডিফেক্ট নাই, কোনো ইমপারফেকশন নাই, কোনো উইকনেস নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাজ নট ক্রিয়েটেড এনিথিং উইদাউট এনি পারপাস। এইটা যখন আপনি ওইদিকে তাকিয়ে যখন এই উপলব্ধি আপনার তৈরি হয় তখন আপনি বলেন ফাকিনা আযাবান নার, আল্লাহ করতে পারি নাই, আপনার যথাযথ দায়িত্ব পালন করতে পারি নাই, আপনার হক আদায় করতে পারি নাই, ফাকিনা আযাবান নার, আপনি আমাদেরকে আযাব থেকে রক্ষা করুন, আপনি আমাকে শাস্তি জাহান্নামের শাস্তি থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। এই অনুভূতি তখন আপনার মধ্যে তৈরি হয়। প্রিয় ভাইরা বোনেরা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করবেন। নট ইউ আর ইন দিস পজিশন। আমরা আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না। গুনাহ মানুষ করবেই, কুল্লু বানি আদম খাত্তা, মানুষ গুনাহ করে, কিন্তু মানুষ ওই মানুষই তারা শ্রেষ্ঠ যারা গুনার পরে আল্লাহর কাছে কি করে? তওবা করে। তওবা তো আপনার জন্য একটা এক ধরনের ডিটারজেন্ট, এটা ইস্তেগফার একটা ডিটারজেন্ট, এটা আপনার সকল গুনাহগুলো মুছে আপনাকে পাক সাফ পবিত্র করে দেয়। আপনি কত গুনাহ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই আল্লাহ তাআলা বলেছেন হে বানি আদম তুমি যদি গুনাহ করতে করতে আসমান জমিন সব ভর্তি করে দাও এবং অতঃপর তুমি আমার কাছে তওবা করে ইস্তেগফার করো, তাহলে আসমান এবং জমিন ভর্তি দিয়ে মাগফিরাত দিয়ে ক্ষমা দিয়ে আমি তোমার সকল গুনাহ ক্ষমা করে দেব। আপনার রব তো এরকম বলেছেন। হয়তো আপনি ইস্তেগফার করে আপনার রবের কাছে আপনার যে ইমপারফেকশন আছে, আমাদের যে দুর্বলতা আছে, আমাদের যে গুণ আছে, আমরা যে তার লক্ষ্য অনুসারে জীবন যাপন করতে পারি না, এটা কিন্তু আমরা তার কাছে ক্ষমা চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় ভাজন আমরা হতে পারি। আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আপনার যে তমানিনা প্রশান্তি এটি কিন্তু আপনি অর্জন করতে পারেন। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন আপনাকে বলবে হে প্রশান্ত আত্মা তুমি আমার দিকে এগিয়ে আসো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়া, তোমার রবের কাছে তুমি আসো, রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। আপনার রবের প্রতি আপনার সন্তুষ্টিকে আপনি প্রকাশ করতে পেরেছেন। যখন এক ব্যক্তি বাইতুল্লাহ চারপাশে তাওয়াফ করছিলেন এবং তিনি বলছেন আল্লাহ আল রাদিতা আননি, হে আল্লাহ আপনি কি আমার ব্যাপারে সন্তুষ্ট? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হে লোক এদিকে আসো, তুমি যে বলছো আল্লাহ তোমার ব্যাপারে সন্তুষ্ট কিনা, তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট? তুমি কি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট? বলে যে আমি তো বুঝিনি আমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট কিনা। বলে তোমাকে আল্লাহ যে অবস্থায় রেখেছেন যেভাবে রেখেছেন তুমি কি বলছো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আমি সকল অবস্থায় আল্লাহর প্রতি সন্তুষ্ট। তুমি কি এটি কখন উপলব্ধি করেছো? তুমি আল্লাহর ব্যাপারে সন্তুষ্ট আগে হও, অতঃপর আল্লাহ তাআলা তোমার ব্যাপারে সন্তুষ্ট হবেন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনার অন্তরে ধারণ করা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আপনার অন্তরের দিকে তাকান, তিনি আপনার কাজের দিকে তাকান না। আপনার ইবাদতের মাত্রা কত বেশি এটার দিকে আল্লাহ তাআলা তাকান না। সাহাবায়ে কেরামদের ইবাদত, আমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতগুলি করি, তিনি আমাদের চেয়ে বেশি ইবাদত করেছেন বটে, কিন্তু তার ইবাদত এবং আমাদের ইবাদতের মধ্যে মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। সাহাবায়ে কেরাম ইবাদতের মধ্যে আমাদের ইবাদতের মৌলিক পার্থক্য তো কোয়ালিটিগত। তারা নামাজে দাঁড়ালে তাদের শরীরে যদি তীর বিদ্ধ হতো, এগুলো খোলা হতো, তারপরে তারা উপলব্ধি করতে পারতেন না। আর আমরা 2 রাকাত নামাজের প্রথম রাকাতে কি পড়ি সেটাই দ্বিতীয় রাকাতে আমাদের মনে থাকে না। আপনি সুখ পাবেন কোত্থেকে, প্রশান্তি পাবেন কোত্থেকে? আপনি যখন নামাজে যান, মসজিদে যান, তখন যদি আপনার এই অবস্থা থাকে যে আমি আমার রবকে স্মরণ করতে যাচ্ছি, কেন 5 ওয়াক্ত নামাজ তিনি আমাদের জন্য ফরজ করেছেন, কেন আপনার রাসূল এই কথা কি বলেন নাই ও জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার অন্তরের শান্তি, আমার চোখের প্রশান্তি নামাজের মধ্যে আছে। তার মনটা যখন খারাপ হয়ে যেত তখন তিনি কি বেলালকে বলতেন না যে বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আরিহনা বিহা আকিমিস সালাত আরিহনা বিহা, না বেলাল তুমি নামাজের ব্যবস্থা করো, আমার অন্তরটা একটু শান্ত করা দরকার। আল্লাহ কি তার রাসূলকে বলেন নাই? কি আমি জানি ওদের কথা আপনার মনটা খুব খারাপ করে দেয়,
ওদের কথা আপনার অন্তরকে খারাপ করে দিয়েছে, আপনার মনটা খারাপ করে দিয়েছে, এ কারণে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আপনি আমার তাসবিহ পড়ুন, এবং এর কারণে আপনার অন্তর ভালো হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমুল হুজুন, যেটি তার জন্য দুঃখের বছর, ইয়ার অফ স্যাডনেস, সেই ইয়ার অফ স্যাডনেসে আল্লাহ তাআলা তাকে তার সাক্ষাতে নিয়ে গিয়েছেন। গিফট দিয়েছেন কি? গিফট দিয়েছেন কি? সালাত। তার মানে সালাতের মধ্যে প্রশান্তি আছে। আপনি কষ্ট দুঃখ সব ভুলে যাবেন নামাজের জন্য। 5 বার আপনার রব তিনি আপনাকে ডেকে নেন তার সাক্ষাতে, আপনি তার স্মরণ করলে আপনার সকল কষ্ট দূর হয়ে যায়। আপনি 5 বার পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে যদি যাওয়ার সুযোগ পান, তাহলে আপনি চিন্তা করে দেখেন তো কি হতে পারে। পৃথিবীর কোন প্রেসিডেন্টের কাছে 5 বার আপনার অ্যাক্সেস আছে? কার অ্যাক্সেস আছে এরকম? আর আপনার প্রতিদিন তার সামনে দাঁড়ানোর অ্যাক্সেস আছে, এবং সেখানে আপনি যা বলেন তা তিনি মনোযোগ দিয়ে শোনেন। যখন কোনো বান্দা নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সাথে কথা বলে।